হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 7:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমরা আজকে একটা জায়গায় যাব। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো বেশি কথা বলবো না, কারণ মুখটা কিছু ধুইনি, বাসি মুখে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। তো চলো মুখটা ধুয়ে ব্রাশ করে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। এই দেখো বন্ধুরা, আমাদের পিকনিকের বক্সগুলো চলে এসছে আর সবাই রেডি হয়ে গেছে। আর এখন এই গাড়িতে মালপত্র হয়েছে, কড়া বাসন হাঁড়ি করে সব তোলা হবে। তো তার জন্য ওখানে সব তোলাতুলি হচ্ছে গাড়িতে। আর আমরা এখন টোটোতে বসে আছি। আর আমি মনে করি ফটো তুলতে চুপ করে বসেছিলাম, স্ট্যাচু হয়ে গেছিলাম। আর এই দেখো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আসা হয়েছে। আর ওইখানে ওরা আমরা আগে বেরিয়ে গেছি, ওরা পিছনে আসছিলো, তো তার জন্য দাঁড়াতে বলেছে। তোমরা দাঁড়িয়েছিলাম। আর তুলি হচ্ছে যে বসতে পারিনি, অনেক কজন টোটোতে হয়ে গেছিলো, তো তুলি বসতে পারিনি। তার জন্য তুলি হচ্ছে বাইরে মেজে ভালো নাম হচ্ছে বর্ষা। আর এটা ওরা চলে এসছে, ওরা আগে যাচ্ছে গান চালাতে। কারণ তোমাদের সাউন্ডটা শোনাতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো তার জন্য আমি সাউন্ডটা দিলাম না, ভয়েস দিয়ে দিয়েছি, বুঝলে। আর এই দেখো আমরা নেমে গেছি সামরোর ওখানে, সামরোর যে মেন ব্রিজটা, ওই ব্রিজের পুরো এইবারে এসে নেমে তারপর আমাদের হেঁটে 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 যেতে হচ্ছে। পিছন দিকে আসছে এটা দিদি, এটা হচ্ছে ভাগনা আমাদের। এখন সবাই যাচ্ছে সামনের দিকে আগিয়ে, আমি পিছন দিক দিয়ে ভিডিও করতে যাচ্ছি। আর ওইদিকে টোটোটা চলে গেছে, প্রথমে যে টোটো তোমাদেরকে দেখালাম যাতে বক্স ছিল, সেইটা হচ্ছে ওখানে চলে গেছে। আর আমাদের যে টোটোটা করে আসছিলাম সেই টোটোটা আমাদের নামিয়ে দিয়েছে। আর এত রোদ, আমি তো তাকাতে পারছি না, চোখগুলো কেমন হয়ে গেছে দেখো, বিড়াল ছানার মতন হয়ে গেছে চোখগুলো। তো চলো বন্ধুরা, আমি যাই আর তোমরা দেখতে থাকো। এই যে আমি টোটোটার কাছে চলে এসেছি। আর তারও হচ্ছে সামনে থেকে সেলফি করে, সেলফির থেকে ভিডিও করছে তারও। আর আমি এখন ওই যে জ্যাকেটটা খুলে এখন একটা কালো কালার কোট পরবো, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কারণ প্রচুর রোদ আর অনেক গরম হচ্ছে। আর জ্যাকেটটা তো অনেক গরম, যারা ওই জ্যাকেটগুলো পরেছে তারা তো জানি অনেক গরম হয় জ্যাকেটগুলো। তো তার জন্য আমি জ্যাকেটগুলো খোলার জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখো ওই জ্যাকেট খোলা হয়ে গেছে, আর আমি এখন বসে আছি, কারণ মুড়ি মাখানো হবে। তো তার জন্য সব পেঁয়াজ সব কাটা হচ্ছিলো। আর এদিকে লাবণী দিদি ভাত বসিয়ে দিয়েছে, আমার বড় ভাসুরের বউ আমার দিদি হয়। তো এই লাবণী দি এই যে এই যে খয়েরি কালারের যে চুড়িদারটা পরে আছে, উনি ভাত বসিয়ে দিয়েছে। আর আমরা সব কাটাকুটি করছিলাম আর মুড়ি মাখানোর জন্য। তো মুড়ি মাখার জন্য সব কিছু কাটাকুটি করা হয়ে গেছে, শুধু মিক্স করতে হবে। সন্তু আগে দেখায়নি, এই দেখো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে। আর সন্তুকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরতে, তো ও সে কাটাকুটিটা দেখায়নি, ওকে মনে করে দিয়েছি। তারপরে ও তার আগে কিছুই মনে নেই। এখন সব মুড়ি টুড়ি মাখানো হচ্ছে, চানাচুর দিয়ে আলাদা মাখানো হবে, আর চপ দিয়ে আলাদা মাখানো হবে। কারণ আমার তো জানো হচ্ছে শাক গুড় টক এসব কিছু খেতে নেই। আমি শুধু গিয়েছিলাম একটু এনজয় করার জন্য। তো তার জন্য আমার জন্য আলাদা মুড়ি মাখা হয়েছে। আর দাদা আমার জন্য মাছ নিয়ে গেছিলো, আমার ভাসুর এটা হচ্ছে আমার জন্য মাছ নিয়ে গেছিলো। বলছে যে তোমাকে তাহলে মাংস খেতে হবে না, মাছ নিয়ে যাচ্ছি। তো ওই জন্য দাদা মাছ নিয়ে গেছিলো, আমি মাছ খেয়েছি। আমি আর ভাগনা দুজনেই বাদ পড়ে গেছি। ভাগনাও মাংস খায় না, ভাগনার জন্য মাছ, আর আমার জন্য মাছ। আর এই দেখো এখানে মুড়ি মাখাচ্ছে দিদি বসে বসে। এবার দিদি মুড়ি হচ্ছে মাখানোর কাজটা দিদিকে দিয়েছে, দিদি মুড়ি মাখাচ্ছে। আর এদিকে দেখো আমি হচ্ছে চানাচুরিতে মুড়ি খাচ্ছি ওই প্লাস্টিকে করে, কারণ বেশি কিছু নিয়ে যাওয়ানো হয়নি। আর অত কিছু নিয়ে যাওয়া বয়ে আনা অনেক কষ্ট। আর আমি এখন বসে গেছি কপি কাটতে, আমি আর আমার বলের বউ, বলার বউ বলতে আমার একটা দেওয়া, ওর নাম হচ্ছে বলদেব, হচ্ছে ওর বউ এইটা মাথায় ঢাকাতে বসে আছে। তো এখন এখানে সব কাটাকুটি হচ্ছে। আর দিদির পাশে আছে, দিদিকে বলেছি যে টমেটম কাটতে, কারণ চাটনি হবে। তো দিদি টমেটম কাটছিলো, আর আমাকে এইগুলো কাটে দিয়েছে। অনেক কটায় কাটা গেছে, তো একটাই বাকি আছে। এইদিকে মাংস, এইগুলো হচ্ছে যে মাংসের ব্যাপারটা হচ্ছে লাবণী দেখবে। তো তাই জন্য লাবণী দিয়ে এগুলো ধুতে নিয়ে গেছে। আর এই দেখো এখানে কবির তরকারি বসানো হয়ে গেছে, আর এখন এটাকে ঢাকা দেওয়া হবে। তো তার জন্য লাবণীর দোকানে পেঁয়াজগুলো খালি করছে, এখানে ঢাকা দেবে বলে। আর ওইদিকে সব কাটাকুটি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এখন আমি শুনতে একটু ঘুরতে বেরিয়েছি, নদীর দিকে ব্রিজে জল আছে, সেই দিকে ঘুরতে বেরিয়েছি।
এই দেখো বন্ধুরা, আমরা ব্রিজের ওই পারে ছিলাম, আর ওই পার দিয়ে মানে ব্রিজটা কালো কালো দেখাচ্ছিলো, তো তার জন্য এই পারে এসে দেখো ব্রিজের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। আর বেঁচে দিয়ে ঘুরতে এসেছি, মূল কথা হচ্ছে এটা আমি রোদে তাকাতে পারি না, চোখগুলো কি ছোট হয়ে যায়। প্রচুর রোদ। হ্যাঁ রোদ তো প্রচুর, আজকে রোদ বেশি। যখন মনে হয় ঘরেতে রোদ থাকে, মানে যখন বাড়ি থেকে তখন মনে একটা রোদ হলে ভালো হয়, আর এখানে এত রোদ বালির ওপরে, তার উপর। বন্ধুরা এবার সবাই তোমরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা তাহলে তোমাদের খুব হাসি লাগবে। প্রথমে একটু স্টাইল দিয়ে দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম আমি, তারপরে কি হয় শুধু এইবার দেখো, এইবার দেখো শুধু কি হয়। এই আমি যাচ্ছি বেশি বেশি জলের দিকে, মানে এদিকটা তো অল্প জল, তার মধ্যে আমার প্যান্টটা ভিজে। দেখো পাপা কি পারি উঠছে, এবার দেখো এই দেখো ওখানটায় বেশি জল, তো ওইখানটায় যাচ্ছিলাম, আমার প্যান্টটা ভিজে, তার জন্য লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম। তো বন্ধুরা আমার নদীর সাইড দিয়ে ঘুরে চলে এসেছে, এসে দেখছি যেখানে মাংস রান্না করছে সবাই। এখানে সবাইকে খেতে দিয়েছে। আজকে মেনু হয়েছিল ভাত, মাংস, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আমার জন্য মাছ হয়েছিল। বাঁধাকপি ভাত কেউ লাগলো বলবে, সব যা চাও। তো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, এখন আমার বাড়িতে যাব। আর টোটোওয়ালা অনেকক্ষণ দাঁড়িয়েছে, টোটোওয়ালা দাঁড়িয়ে রীতিমতো গালাগালি দিচ্ছে। তো আমার ভাই কি বলছে দেখো, ভাড়া চলে যাবে না, ডবল ভাড়া চলে যাবে, তুমি চলো। আমার ভিডিও করতে আর এখন আমার বাড়ি যাচ্ছি। এরকম পাশে ভাগনা বসে আছে, তো যার জন্য বলে বেশি দেরি করা যাবে না, কারণ ঠান্ডা দিলে শরীর খারাপ হবে। আর রাস্তার দিকে একভাবে দেখে যাচ্ছে। তো বন্ধুরা আমরা সব বাড়ি চলে এসেছি, মানে আমার মেয়ে কজন টোটোতে করে বাড়ি চলে এসেছে, আর ছেলেগুলো আরেকটা টোটো আছে, ওটা সব কিছু মালটাল গুছিয়ে নিয়ে আসছে। তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে রাখুন প্লিজ সাপোর্ট করে দেবে সবাই। তো বন্ধু আজকে এই পর্যন্ত শেষ।